শাইখ সিরাজের রিপোর্টে রয়েছে বিস্তারিত। ৮০ দশক থেকে শুরু হওয়া বাণিজ্যিক পোল্ট্রি বিকাশ লাভ করেছে মূলত আমেরিকা, কানাডা, নেদারল্যান্ড, থাইল্যান্ড, জার্মানি, স্পেন সহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা মাতৃজাত ও একদিনের বাচ্চা থেকে। বিজ্ঞানীদের চেষ্টা ছিল, কিন্তু আমদানি নির্ভরতা সেই চেষ্টাকে যেন অনেকটাই দমিয়ে রাখে। ১২ বছর টানা গবেষণার পর এবার বিজ্ঞানীরা জানাচ্ছেন নতুন জাত উদ্ভাবনের সুখবর। গত ১০-১২ বছরে যে কাজটা করেছে, ব্রিডিং করে সেই প্রথম একটা লেয়ার মুরগির জাত, কমার্শিয়াল লেয়ার মুরগির জাত উদ্ভাবন করা হয়েছে। আমরা অন্য জাতির উপর নির্ভরশীল না হয়ে আমাদের নিজস্ব উৎপাদন ব্যবস্থা, নিজস্ব সীমাবদ্ধতার মধ্যে একটি অধিক পরিবেশ সহ একটি আমরা জাতিকে দিতে পারি। এক্ষেত্রে ছিল মূলত জাপানি উন্নয়ন সংস্থা জাইকার সহায়তা। জাপান সরকার যে আমাদেরকে ডোনেট করেছে এই ইন্টারন্যাশনাল লাইনগুলো যখন আসে তখন কিন্তু জাপানিজ এক্সপার্টও আমাদের তারা পাঠিয়েছে। সেখানে ছিল ব্রিডিং এক্সপার্ট, সেখানে ছিল আপনার ম্যানেজমেন্ট এক্সপার্ট, সেখানে ছিল হেলথ এক্সপার্ট। বিজ্ঞানীরা জানাচ্ছেন নতুন উদ্ভাবিত জাতটি কয়েকভাবে লাভবান করবে বাণিজ্যিক খামারিদের। ডিমের ওয়েটটা তাদের চাইতে অনেক বেশি, রোগ প্রতিরোধ ক্ষমতাটা তাদের চাইতে অনেক বেশি। ওষুধ যে পরিমাণ আগে তারা ব্যবহার করতো, এই মুরগিতে ওষুধ ব্যবহারের পরিমাণ অনেক কম। তো সব মিলে যারা আর কি দুই ধরনের জাত করেছে তাদেরই এটা যে অবশ্যই আমাদের যে বিএলআর উদ্ভাবিত জাতটি আছে সেটি অবশ্যই আমাদের আবহাওয়ার সাথে অনেক বেশি সহিষ্ণু এবং তারা প্রফিট। ইতিমধ্যে এই জাতটির ফলাফল পেয়েছেন রংপুর, টাঙ্গাইল এবং দিনাজপুরের খামারিরা। তুলনামূলকভাবে এই যে বর্তমানে যেটা করতেছি বিএলআই 1, এই মুরগিটার রেজাল্ট অনেক ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি। এটা প্রায় 18 মাস ডিম পাইছে। ডিমের সাইজ বড়। লালে যে খাওয়া দিতে হতো তার থেকে অনেকটাই কম, হচ্ছে ১১৫ থেকে ১৭ গ্রাম। এবং বাজারে বিক্রি করতে গেলে খুব সহজে বিক্রি হয় এবং অন্যান্য ডিমের থেকে এই ডিমের চাহিদা বেশি। মূলত এই ডিমটা দেশি ডিমের মতো এবং কালারও ভালো। বিএলআরআই ল্যান্ডস্কেপ 1 এক যুগ গবেষণার এই সাফল্য তখনই আরো ফলপ্রসূ হবে যখন খামার পর্যায়ে খামারিরা এই জাতটির চাষ করার জন্য আগ্রহী হবে। তবে একথা ঠিক যে খামারির কাছে বিকল্প একটি জাত আসাতে পূর্বের একচেটিয়া বাজার কিছুটা হুমকির মুখে থাকবে। এটি নিঃসন্দেহে একটি সফল গবেষণা তখন হবে। সাভারের প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট থেকে শাইখ সিরাজ, চ্যানেল।